Assalamu alaikum. This is Abu Said from Global Visa Network YouTube channel and CEO GVN Consortium. ভিউয়ার্স, আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে একটি সুসংবাদ দিব। সেটি হলো নতুন করে আমাদের সার্বিয়ার আরো দুটি ক্লায়েন্ট তাদের ভিসা অ্যাপ্রুভাল মেসেজ পেয়েছে এবং তাদের সার্ভারেও তাদের ভিসাটি যে দিল্লিতে অবস্থিত সার্বিয়ান এমবাসি থেকে সেই অ্যাপ্রুভাল স্ট্যাটাসটিও এখন শো করছে। তো ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে এখন সরাসরি আমরা তাদের পোর্টালে ঢুকবো এবং ইমিগ্রেশন থেকে তারা কি ইমেল রিসিভ করেছে এবং পোর্টালে যে তাদের ভিসা স্ট্যাটাসটি অ্যাপ্রুভ শো করতেছে এটি আমরা আপনাদের দেখাবো। ভিউয়ার্স, এখন আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্ট শাহাদ হোসেন শুভ্র তার ইমেলটিতে আমরা লগ ইন করবো। তো তার জিমেলে যদি আমরা লগ ইন করি ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গতকালকে 13ই নভেম্বর বিকেলে তার ইমেলে সরাসরি সার্বিয়ান এমবাসি থেকে একটি মেসেজ এসেছে। দ্য মেসেজটি যদি আমি পড়ে শোনাই, ডিয়ার শাহাদ হোসেন শুভ্র, this is to inform you that your visa application has been approved. Please contact Embassy of the Republic of Serbia in New Delhi to make an appointment to receive your visa. Viewers, already তার ভিসাটি সার্বিয়ান এমবাসিতে রয়েছে। আমরা জাস্ট একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করে তার পাসপোর্টটি আমরা পাঠাবো এবং তার স্টিকারটি সংযুক্ত হবে। তো ভিউয়ার, যখন আমরা এই ইমেলটি পাই তখন আমরা সাথে সাথে পোর্টালে তার আমরা ভিসা স্ট্যাটাসটি আমরা পোর্টালে চেক করি। তো এখন আমরা আপনাকে পোর্টালেও আমরা লগ ইন করে দেখাবো যে তার ভিসাটি যে অ্যাপ্রুভাল এসেছে সেটি। আমি যদি পোর্টালে তার মেল দিয়ে সাইন ইন করি, ইউ ক্যান সি হেয়ার দিস ইজ হিজ পোর্টাল অ্যান্ড হেয়ার শোন দ্যাট রিকোয়েস্ট অ্যাপ্রুভড, অর্থাৎ শাহাদ হোসেন শুভ্র তার এখানে ভিসা আইডি নাম্বার আছে এবং তার ভিসাটি অ্যাপ্রুভ হয়েছে। তো ভিউয়ার্স, এটি মূলত কনফার্মেশন। এরপরে আমরা পাসপোর্টে যে স্টিকারটি লাগাবো এটি জাস্ট একটি ফর্মালিটি। এছাড়া আমাদের আরও একটি ক্লায়েন্টের আমরা মেল চেক করে দেখাবো শুভ্রর সাথে যার ভিসাটি অ্যাপ্রুভ হয়েছে। সেটি হলো রিফাতুল ইসলাম। ভিউয়ার্স, আমরা তার মেলটিও চেক করছি। আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন সেম একটি মেসেজ সেও পেয়েছে, that his visa application has been approved. তো আমরাও তারও পোর্টালটি চেক করব। ভিউয়ার্স, আমরা আমাদের আগের ক্লায়েন্টের আইডিটি লগ আউট করলে ভিউয়ার্স আমরা আগের ক্লায়েন্ট আইডিটি পোর্টাল থেকে লগ আউট করলাম। এখন আমরা নেক্সট ক্লায়েন্ট তার আইডিটি আমরা লগ ইন করে দেখব যে তারও ভিসা স্ট্যাটাসটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। ভিউয়ার, সাইন ইন করছি। সো দিস ইজ হিজ পোর্টাল। এখানে ভিসা রিকোয়েস্টে যদি আমরা যাই দেখতে পাচ্ছি রিফাতুল ইসলাম তার ভিসা আইডি দিয়ে তার ভিসাটিও অ্যাপ্রুভ হয়েছে। সো ভিউয়ার, সার্বিয়াতে সাধারণত প্রথমে আমরা ফাইলটি রিসিভ করি, রিসিভ করার পরে ওয়ার্ক পারমিট নিয়ে আসি। ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আমরা দিল্লিতে অ্যাপ্লাই করি। তার জন্য অ্যাপ্লাই করলে একটা নির্দিষ্ট সময় শেষেই সাধারণত অ্যাপ্রুভালগুলো আসে। ভিসা অ্যাপ্রুভাল আসলে জাস্ট পাসপোর্টটা এমবাসিতে পাঠালে তারা স্টিকার করে দেয়। এক্ষেত্রে এমবাসিতেও একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সো এটা নট আ লেন্দি জব। ইউরোপের যে কোনো দেশের ভিসা আসলে প্রসেসিং করে একটা নির্দিষ্ট সময় শেষেই সাকসেসটা আসে। তো আমাদের যেই ফাইলগুলা জমা দেওয়া আছে এমবাসিতে সবেমাত্র শুরু হলো ভিসা সাকসেস আসা। খুব শীঘ্রই আমরা এগুলা দিল্লি থেকে স্টিকার করে আনবো এবং আমরা যে ভিসা সাকসেসের যে ধারাবাহিকতাটা কেবল শুরু হলো সেটি ক্রমান্বয়ে পাবেন। সো আমাদের ভিসা সাকসেস দেখার জন্য এখন আর ওয়েট করতে হবে না, সবেমাত্র শুরু। ইনশাল্লাহ আগামী 1-2 মাসের মধ্যে এমন আরো সাকসেসের আমরা মুখ দেখব। সো আমাদের ওপর ফেথ রাখার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা যারা সার্বিয়া যেতে ইন্টারেস্টেড, সার্বিয়া কান্ট্রি এবং সার্বিয়ার দেশের ভিসা সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য এবং সহায়তা পেতে সরাসরি আমাদের অফিসে আসুন। আমার সাথে সরাসরি কথা বলতে স্ক্রিনে দেওয়া যে কোনো নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আমাদের অফিসের ঠিকানায়। Thank you so much for watching our video. Assalamu alaikum.